আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় একটি নিয়ামত দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর হয় না। সেই নিয়ামতটা কি বলেন তো দেখি আপনারা? আপনাকে আমাকে আল্লাহ পাক যা নিয়ামত দিয়েছেন তার মধ্যে এক নম্বর নিয়ামত কোনটা? কোনোদিন চিন্তা করে দেখছেন যে আমাকে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে এক নম্বর নিয়ামতটা কোনটা? জি, এই যে বাইরে বলছে সুস্থতা, তারপরে হ্যাঁ এই যে ভাই ফার্স্ট হয়েছে, ভাই ফার্স্ট করছে, ভাইয়ের উত্তরটা সঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিছেন তার মধ্যে সবার উপরে এক নম্বর নিয়ামত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব দিছেন, ঈমান দেন নাই, এই লোক আল্লাহর কিচ্ছু পায় নাই, কোনো নিয়ামতে পায় নাই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিছেন এই লোক দুনিয়াও সফল, আখিরাতও সফল। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান, ঈমানের চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে আসমানে দ্বিতীয় কোনো জিনিস নাই। ঈমান ডাকাত কি করে? ইবাদত বানায়। আচ্ছা, ইবাদতের মালিক কে? উত্তর হয় নাই। ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদত কোনটা এটা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ঠিক করে দিবেন কোনটা আল্লাহর ইবাদত, তো এটা দেখাই দিবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত কোনটা এটা দেখাই দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল স্টুডেন্ট আল্লাহ বাছাই করে দিয়েছেন, যেই স্টুডেন্টরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রত্যেকটা ইবাদত শিখে ফেলছেন, শিখে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার যোগ্যতা আল্লাহ দেন নাই। আল্লাহ পাক নিজে বাছাই করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য আল্লাহ পাক এই সাহাবায়ে কেরামকে নির্ধারণ করছেন। এই সাহাবায়ে কেরামগুলো কোরআনে কারিমের একটা আয়াত নাজিল হইলে তিন মাধ্যমে হেফাজত করতেন। কোরআনে কারিমের আয়াতটা নাজিল হইলে সাথে সাথে সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলতেন। কিছু সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের আয়াতটা লিখে ফেলতেন, বাকিরা সবাই মিলে এই আয়াতে যে আমল করার কথা বলছেন ওই আমল করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে তিন পদ্ধতিতে তারা আল্লাহর কোরআনকে হেফাজত করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটাকে আল্লাহর ইবাদত হিসাবে করেছেন, আল্লাহর ইবাদত হিসাবে স্বীকৃতি দিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটা আল্লাহর ইবাদত। এর বাহিরে কিয়ামতের আগ পর্যন্ত নতুন করে যদি কোনো ইবাদত বানানো হয় ওই ইবাদত করা যাবে না।